আমাকে ছেড়ে দাও মা, আমি তোমার সব কথা শুনবো। আমি আমি আর কখনো তোমার অবাধ্য হব না। আমাকে ছেড়ে দাও না। না, তোর মতো অলক্ষীকে আমি বাঁচিয়ে রাখবো না। বাঁচাও, কে আছো? বাঁচাও মা, আমাকে বাঁচাও, বাঁচাও। আহ, মরে গেলাম। যাক, অবশেষে আপদ বিদায় করলাম। এবার সব সম্পদের মালিক আমি একা। হ্যাঁ রে দিদি, অবশেষে আমরা সফল হলাম। অবশেষে এই আপদ আমার ঘর থেকে নামলো। এখন থেকে এই সম্পত্তি আমার, একমাত্র আমি মালিক সবকিছুর। দিদি, তুই কাজ একটা করেছিস বটে, আমি তো ভাবতেই পারছি না সব এত সহজে হয়ে যাবে। হ্যাঁ, আমিও বিশ্বাস করতে পারছি না রে রানী। ভাবতেই ভালো লাগছে আমি এখন সবকিছুর মালিক। ওই আপদ আর তার বাবা দুটোই মরেছে। দিদি চলো চলো, এখানে বেশিক্ষণ থাকা যাবে না। কেউ দেখলে আর টের পেয়ে গেলে একটা ঝামেলা বাঁধবে শুধু শুধু। হ্যাঁ, যা বলেছিস, চল চল চলে যাই এখান থেকে। কি করুণ অবস্থা গো তোমার। তোমার এই কাহিনী শুনে নিজের কথা মনে পড়ে গেল। মানে, তোমার সাথে কি হয়েছে? আমারও যে এমন এক কালো ইতিহাস রয়েছে, সেখান থেকে আমি আজ এইখানে এসেছি। কি সেটা? বলো বলো আমাকে। না থাক, বাদ দাও, ওসব আর মনে করতে ইচ্ছে করে না এখন। কিন্তু আমাকে তুমি কেন বাঁচালে? এখন আমি কোথায় যাব, কোথায় থাকবো? তার চেয়ে বরং আমি পানিতেই পড়ে মরে থাকতাম। কান্না করো না ঝিনুকমালা, তুমি এখন থেকে আমার সাথে থাকবে। তোমার সাথে? তুমি কোথায় থাকো? হ্যাঁ, আমার সাথে, আমার রাজ্যে। আমার সাথে চলো, আমি থাকতে আর কোনো বিপদে পড়তে দেব না। সত্যি বলছো? আমাকে তুমি থাকতে দেবে? কিন্তু তুমি তো আমাকে চেনো না, আমার জন্য কেন করবে এসব? তোমাকে আমার চেনার দরকার নেই। সবচেয়ে বড় কথা হচ্ছে তুমি একজন মানুষ, আর তাছাড়া তোমার আর আমার যন্ত্রণাটা একই, তাই আমি বুঝি। তোমাকে অনেক ধন্যবাদ। ঠিক আছে চলো। হ্যাঁ চলো। এ কি? এই আমি কোথায় এলাম? এ তো মনে হচ্ছে স্বর্গরাজ্য। এমন রাজ্য আমি কখনো দেখিনি। হ্যাঁ, এটা আমাদের রাজ্য, একদম স্বর্গের মতো সুন্দর না? তাই তো দেখছি, এমন সুন্দর রাজ্য আমি জীবনেও দেখিনি। আচ্ছা আচ্ছা, ভেতরে আসো।